আমার মধ্যবিত্ত লাইফস্টাইলের শান্তিনিকেতন দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করেছি যে আমাদের হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখব। আর এই যে আমাদের হোটেলের পেছনটা, আর ওটা হলো আমাদের রুম। গল্পে গল্পে তো আপনাদেরকে বলাই হয়নি যে আমি কোন হোটেলে এসে উঠেছি। আমরা উঠেছি শান্তিনিকেতন হোটেল আইস অ্যান্ড রিসর্টে। আর এদেরকে দেখুন কি সুন্দর শীতের মধ্যে রোদ পোহাচ্ছে দুজনে বসে বসে। এখন চলে এসেছি আমাদের হোটেলে। ভাবলাম তাড়াতাড়ি করে একটু স্নান করে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের সোনাঝুরি হাটের জন্য। রাস্তায় বেরিয়ে টোটোও পেয়ে গেছি, তাই জন্য চটপট করে উঠে বেরিয়েও পড়লাম। আর সোনাঝুরি হাটটা আমাদের হোটেল থেকে খুব কাছে। এই ঝুমুর নাচটা নাচার পর না সত্যি মনটা এত খুশিতে ভরে গেল যে আপনাদেরকে কি বলবো। যাই হোক, আমার কিন্তু সোনাঝুরি হাটের আসার কারণ একমাত্র শপিং, আর কিছুই না। আমার মতন অনেকেই এরকম পাগল আছে যারা কেনাকাটা করতে অত্যাধিক পরিমাণে ভালোবাসে। আমি শান্তিনিকেতনে এসছিও ওই কারণেই আর কি। আর এই যে দেখছি এখন মাথার জন্য কাটা, তো এখানে বেশ কয়েকটা ভালো লেগেছে। আমি এই দুটো কাটা নিলাম, আর পড়লো এক একটা করে 80 টাকা। চলুন আপনাদেরকে একবার খোপাটা বেঁধে দেখাই। আমি কিন্তু এই কাটা দিয়ে খোপা বাঁধাটা ইউটিউব দেখেই শিখেছি। দেখুন অনেক বছর পরে বাঁধছি, তাই জন্য হয়তো ঠিক মতন বাঁধা হচ্ছে না। তবে আমার এক সময় না কোমর পর্যন্ত চুল ছিল, তখন এরকমভাবে বাঁধতাম। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখন এই কাকুটার দোকান থেকে একটু শাড়ি দেখছি। দেখুন শাড়িগুলো বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর, আর অনেক নরমও শাড়িগুলো। সামনেই তো আমার বিয়ে রয়েছে, তা ঘরে পরার জন্য তো কিছু শাড়িও লাগবে, সেই জন্যই আর কি দেখছি। তবে আপনাদেরকে বলে রাখি, এখানে এসে কিন্তু ভালো করে একটু দরদাম করবেন। আমি এই শাড়ি এখান থেকে একটা নিয়েছি, তবে 500 টাকা নিয়েছে। আর এখানে ওর একটা সাক্ষাৎকার চলছে, যেখানে শান্তিনিকেতনের বিষয়ে একটু কথাবার্তা চলছিল। এখানের প্রত্যেকটা জিনিস এত ভালো যে আপনি কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটা বুঝতে পারবেন না। আমি এখান থেকে তো প্রচুর শপিং করেছি, যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে কখনো দেখাবো। আর এটা হলো একটা এসি ব্ল্যাঙ্কেট, যেটা খুবই সুন্দর। আর পেটের মধ্যে তো এই মুহূর্তে এখন ছুঁচো দৌড়াচ্ছে, তাই জন্য টোটো ধরে বেরিয়ে পড়েছে এই লাল মাটির রাস্তা দিয়ে। টোটো ধরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা বনবিধির হেসেলে। সেখানের খাওয়ার দাওয়ার নাকি দুর্দান্ত, খুব ভালো। তাই ভাবলাম সেখানেই প্রথমে গিয়ে আগে আজকে দুপুরবেলার লাঞ্চটা সেরে ফেলবো। চারিপাশটা হয়তো আপনাদের বেশ ফাঁকা ফাঁকা লাগছে, আসলে এতটা ফাঁকা থাকে না। বেলা 4টের সময় খেতে এলে এরকমই হাল থাকে। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড, চাইলে আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন। আমরা একটা ভেজ থালি অর্ডার করেছি, তার মধ্যে ছিল শুক্তো, ডাল, মোচার তরকারি, আর এই যে আমরা আলাদা করে অর্ডার করেছিলাম কচি পাঠার ঝোল। আর এদিকে ওরও সেমই, খালি ও অর্ডার করেছিল মাটন কষা, ব্যাস। আর সঙ্গে ছিল একটা বড় ঘিয়ের বাটি, যেটা দেখে আর লোভ সামলানো গেল না, তাই শুরু করলাম খাওয়া দাওয়া আজকে ঘি দিয়ে। তাহলে নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনার সাথে নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে। টাটা, জয় জগন্নাথ।